তো কি আর বলি স্টুডেন্টস, মানে এটা একটা মকারি বলা যেতে পারে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ভ্যাকান্সি আপডেটেড, মানে এখন যে ভ্যাকান্সিটা আমাদের হয়ে দাঁড়ালো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, সেটা হয়ে গেল আমাদের অ্যাপ্রক্সিমেট 10%, প্রায় কাছাকাছি, একটু বেশি। যেখানে আমাদের 1774 ভ্যাকান্সি ছিল, সেখানে এখন হয়ে দাঁড়ালো আমাদের কত, প্রায় 1200 ভ্যাকান্সি। তো আমি জাস্ট অবাক, মানে কি বলবো, বলার কিছু নেই আমার। তোমাদের জেনারেল ভ্যাকান্সি ডিক্রিজেস অলমোস্ট 534, এবং তোমাদের এসসি ভ্যাকান্সিও কমে গেছে, এসসি ভ্যাকান্সিও প্রায় 60 কমে গেছে, তাই তো। তোমাদের হলো এসটি ভ্যাকান্সিটা, তোমাদের বেড়েছে। একবার চেক করে, হ্যাঁ এসটি ভ্যাকান্সি বেড়েছে, ওবিসি বি ভ্যাকান্সি বেড়েছে। তো সত্যি মানে এটা, আমি যাদের বেড়েছে আমি চাই আরো বাড়ুক, আমি কারো কিন্তু বিরোধিতায় যাচ্ছি না, কোন রকম কোনো আমার ইয়ে নেই যে সিভিকদের ভ্যাকান্সিস বাড়লো, ওবিসি এ ভ্যাকান্সি বাড়লো, ওবিসি বি ভ্যাকান্সি বাড়লো, এসটি ভ্যাকান্সি বাড়লো, আরো বাড়ুক। তোমাদের প্রিয় তুষার স্যার অবশ্যই এটা চায় যে সকলের বাড়ুক, কিন্তু কমে গেলে না সত্যি, কেননা আমাদের জেনারেল ক্যান্ডিডেটের পরিমাণটা সত্যি বেশি। আমি একটু চেয়েছিলাম যে, আমি অ্যাকচুয়ালি শকড, আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে তোমরা স্মার্ট গ্যালাক্সিতে, আমি ওখানে বলে দিয়েছিলাম। এখন বাজে 11:15, তো জাস্ট 11:15টার সময় আমি যে রিপোর্টটা পেলাম, 11:15টার সময় আমার কাছে ভিডিও, যেটা আমার কাছে স্টাফ, আমার অ্যাকচুয়ালি আমি তখন তো ভিডিওটা দেখলেও বুঝতে পারবে, মানে সেটা বলেও দিলাম। আমি সবাই ডিনারের জন্য যাচ্ছিলাম, তো আমার স্টাফ ফোন করে বললো স্যার ভ্যাকান্সি বেড়েছে, আমি তো নোটিশও দেখিনি। তো খুব এক্সাইটেড হয়ে গেলাম যে যাক 2000 ভ্যাকান্সি বাড়লো, কিন্তু যে এইভাবে ব্যাপারটা মকারি হয়ে যাবে আমার কাছে আমি কল্পনাও করতে পারিনি। তো সব মিলিয়ে ব্যাপারটা খুব একটা কেমন একটা পরিস্থিতি হয়ে গেল, মানে কার জন্য আজকে আমি বলবো এবং কার জন্য বলবো না সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক স্টুডেন্টস, যেটা এসেছে, যেটা আমাদের জন্য হয়েছে, অ্যালটমেন্ট করা হয়েছে, আমাদের সেটা নিয়ে চলতে হবে। বাট যখন এটা রিভাইজড হলো, আমি আবারও রিকোয়েস্ট করব, যদি কিছু করে যদি এই ভ্যাকান্সিসগুলো, যেটা আমাদের জেনারেল ভ্যাকান্সিটা আছে, অ্যাটলিস্ট সেই ভ্যাকান্সিটা যদি একটু বাড়ানো যায়, একটু যদি ইনক্রিজ করা যায়, তাহলে আই থিঙ্ক তাদের কাছে একটু হলেও বিষয়টা ভালো হয় যদি থেকে থাকে। অ্যাকচুয়ালি আমার এখন তো আমার এক্স্যাক্টলি এই কথাও আমি বলতে পারছি না যে ডিপার্টমেন্টে কত কি ভ্যাকান্সিস রয়েছে, বাট আমার মনে হচ্ছে এটা খুবই মিনিমাল হয়ে গেল। এটা সত্যি একটা মানে চিন্তারই একটা কারণ হয়ে দাঁড়ালো যে আমাদের ভ্যাকান্সিটা, যেটা জেনারেল ভ্যাকান্সি রয়েছে, সেই ভ্যাকান্সিটা অনেকটাই আমাদের কিন্তু কম হয়ে গেল। তো 10% ভ্যাকান্সির মধ্যে আমাদের কিন্তু লড়াই করতে হবে। লড়াই করা তো থামা যাবে না, লড়াই আমাদের করে যেতেই হবে, এবং এই লড়াই আমাদের জয়ী হতেই হবে। তো যারা প্রিপারেশনটাকে সেইভাবেই নিচ্ছ, যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছ, যারা প্রিপারেশনটাকে চালিয়ে যাচ্ছ, কোনোভাবে আপসেট হবে না। তুষার স্যার তোমাদের সাথে যতদিন আছে ততদিন আপসেট হওয়ার কোনো কারণ নেই। কেননা একটা কথা তোমাদের বলবো, যারা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে চাও, যারা ভাবো যে আমি পড়াশোনা করবো, পড়াশোনা করে চাকরি নেবো, আমি তোমাদের সাথে সবসময় আছি। প্রিপারেশনটাকে হ্যাঁ আরেকটু টাফ হয়ে গেল, যেটা হয়তো এমনিতেই টাফ ছিল, আরেকটু বেশি টাফ হয়ে গেল। তো সেই টাফ, আমি এটা শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটদের জন্যই বলছি। আমি অবশ্যই চাই যে আদার্স যে কাস্টগুলো রয়েছে তাদেরও ভ্যাকান্সি অবশ্যই বাড়ুক, আরো বাড়ুক, কোনো অসুবিধা নেই। সঙ্গে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরও যদি একটু বাড়তো তাহলে আমি খুশি হতাম। তো কমে গিয়েছে, এটা একটা সত্যি প্যাথেটিক ব্যাপার এটা। তো যাই হোক, যেটা হওয়ার তো হয়েই গেল। তো এইবার যে আমাদের যে কাট অফ প্রেডিকশনটা ছিল, সেটা নিয়ে তো একটা বিরাট বড় একটা ইস্যু হয়ে গেল। কেননা কোশ্চিন লেভেলটা কি করা হবে, কোশ্চিন লেভেলটা যদি আমাদের
গতবার যে কোশ্চিনটা আমাদের হয়েছে যদি সত্যি সেরকম হয়ে থাকে তো সত্যি অনেকটাই কাট অফ চলে যাবে জেনারেলের ক্ষেত্রে। তো আমাদের কিন্তু প্রিপারেশনটা যা, আমার এর আগেও আমি যে ভিডিওটা করেছি, যে ভিডিওতে এখন অলমোস্ট 2.5 লাখ মতো আমাদের ভিউজ রানিং চলছে, জাস্ট 2 দিন আগে আমি করেছিলাম, যেটা তুমি আমাদের স্মার্ট গ্যালাক্সির পেজে যদি এই ভিডিওটা আপলোড হয় তখন তোমরা জাস্ট 2-3 দিন আগেই গেলে দেখতে পাবে। ইউটিউবেও যারা রয়েছে আমাদের পেজটাকে ফলো করতে পারো, বা আমাদের যারা পেজে রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করো, সেখানে দেখতে হবে আমাদের ক্লাসটা রানিং করে দিয়েছি। আমি জাস্ট আমাদের টিচার্সটা ক্লাস করাচ্ছে, আমি শীঘ্রই তোমাদের সঙ্গে ইউটিউবে জয়েন করব। তো আমাদের স্মার্ট গ্যালাক্সি যে আমাদের কোচিং হেড অফিস, বালুঘাট হেড অফিস, আমি তো সেখানেই ক্লাস করাচ্ছি। তারপর আমাদের ব্রাঞ্চেসেও সমস্ত ক্লাস চলছে, মালদা বলো, তোমাদের কালিয়াগঞ্জ, তপন, গঙ্গারামপুর, বুনিয়াদপুর। তো সেই প্রিপারেশনটাকে কতটা আরো বেটার করানো যায়, যাতে করে যারা অ্যাসপিরেন্ট রয়েছে, এক্সাক্ট এক্সপিরিয়েন্স রয়েছে ডব্লিউপি কনস্টেবলের জন্য, তারা যাতে সত্যি পায়, আমি এটা হোপ নিয়ে এগোবো। দেখো স্টুডেন্টস, এখানে আমি একটা ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, হ্যাঁ, যে এখানে যে ভ্যাকান্সিটা আমাদের হয়ে দাঁড়ালো, সেই ক্ষেত্রে একটা কথা বলি, তোমরা কিন্তু এই কেপি কনস্টেবলটা থেকে কিন্তু সরে যেও না। হ্যাঁ, এই কেপি কনস্টেবলটা কিন্তু তোমাদের ঠিকঠাকই আছে। ভ্যাকান্সিটা একটু ওভারঅল কম হলেও তোমাদের কিন্তু দুটো মানে মিলিয়ে তোমাকে মার্চ করে এবারে এগোতে হবে। তো দুটো হয়তোবা একদম একসাথে তোমাদের হবে না, একটু আগাপিছা করেই পরীক্ষা হবে, হয়তো জয়নিংটাও তোমাদের আগাপিছা করেই হতে পারে। আমি চাইও একটু আগাপিছা করেই হোক, মানে যে ক্যান্ডিডেটটা হয়তো এই পোস্ট পেয়ে গেল, কেপি কনস্টেবল যদি আগে হয়, কেপি কনস্টেবল পেয়ে যাওয়ার পর ডাব্লিউবি কনস্টেবলে যাবে না, অনেকেই যায় না, বা ডাব্লিউবি কনস্টেবলে পাওয়ার পর হয়তো কেপি কনস্টেবল নাও যেতে পারে। তো এই হোপ রেখেই এগোবো, যাতে করে অন্তত কিছুটা হলেও যাতে আমাদের জেনারেল স্টুডেন্টসগুলো যাতে একটু মানে ইয়েটা পায়। তো যাই হোক, যারা ভেবে নিয়েছো, যারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অনেকটাই দুঃখ প্রকাশ করলে কমেন্ট সেকশনে, কিছুক্ষণের মধ্যেই সেই জিনিসটা আমার দেখে সত্যি আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি সত্যি ভ্যাকান্সিটা আমি লক্ষ্য করিনি, আমি জাস্ট খবর পেয়ে ইয়েটা করেছিলাম, আমি এক্স্যাক্টলি ভ্যাকান্সিগুলো আসেনি, চোখে পড়েনি আমার। তো এটা দেখে একটু জাস্ট একটু শক হয়ে গেলাম যে এরকম একটা বিষয় হয়ে দাঁড়ালো। তো ঠিক আছে, যেটা হওয়ার হলো, এবার আমরা লড়াই করতে তো কিছু সরবো না, ওটা তো আমরা চালিয়েই যাব। যেভাবে এতদিন অবধি আমরা চলেছি, যেভাবে আমরা এতদিন অবধি খেটেছি, আমরা সেইভাবেই খাটবো। তো এই প্রতিজ্ঞাবদ্ধ হও। আদার্স যারা কাস্টের রয়েছে তাদেরকে অবশ্যই কংগ্রাচুলেশন, যাদের ভ্যাকান্সিটা বাড়লো, এইটাকে কাজে লাগাও তোমরা, অবশ্যই তোমরা এটাকে কাজে লাগাবে। তোমরা কিন্তু এই যে যখন বাড়লো এটাতে এক্সাইটমেন্ট, অনেকে আমরা এক্সাইটেড হয়ে যেতে পারো, যাদের ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে, সে সিভিক ক্যান্ডিডেট হোক, বা তোমাদের এনভিএফ, বা তোমাদের হোমগার্ড হোক, অথবা তোমাদের ওবিসি এ, ওবিসি বি, এসটি যারা হচ্ছে, তারা কিন্তু কোনোভাবে এক্সাইটমেন্টে কোনোভাবে এগোবে না। তোমরা ভ্যাকান্সিটা যেটা বেড়েছে সেটাকে কাজে লাগাও, সঠিক প্রিপারেশনটা করো। আমি তোমাদের আগেও বলেছি 15 তারিখের মধ্যে আমার স্টুডিও সেট আপ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এবার ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের সম্পূর্ণ প্রিপারেশনটা গোটাটা আমি নিজে হাতে দেবো। এবং আমার প্রিপারেশন 2018 থেকে 20 অব্দি যেটা ছিল, যেখানে আবগারি কনস্টেবলের গোটা ওয়েস্ট বেঙ্গলে কত হাজার যে ছাত্রছাত্রী পাস করেছে, সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি একটু প্রিভিয়াস 2 বছর, বা 2 বছর বলবো না, প্রায় 3 বছর আগে যদি তোমরা একটু করো, 3-4 বছর আগে, তাহলে জানতে পারবে যে কি আমি জাস্ট অফলাইনের প্রেশারের জন্য অনলাইন থেকে অনেকটা দূরে সরে গেছিলাম, যেটা আমি একদম সম্পূর্ণরূপে আমি এঙ্গেজ আবার হয়ে গেছি। রেগুলার মোটিভেশনাল ভিডিওসের পাশাপাশি আমি কিন্তু ক্লাস ভিডিওসটাও শুরু করে দেবো। তো অবশ্যই ক্লাসটা কিন্তু জয়েন করো। এবং তোমাদের এই বিষয়টা নিয়ে যদি তোমাদের মনে হয় যে না, আমাদের ভ্যাকান্সি নিয়ে কোনো আলোকপাত করা উচিত, তোমার যদি নিজের একটা কিছু মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং সেখান থেকে যাতে তোমরা শেয়ার করো যে বিষয়টা যদি কোনোভাবে যদি আমাদের উপর মহলের যদি কাছে পৌঁছায়, যদি একটু হলেও তাদের একটু নজরে আসে, যদি একটু মনে হয় যে না, যখন রিভাইজড ভ্যাকান্সি আরেকটা হলো, তো রিভাইজড করাটাও কোনো ব্যাপার না, ইজিলি করা যেতে পারে। যদি আরেকটু কিছু ভ্যাকান্সি, যেটা অন্তত আগে যে আমাদের ভ্যাকান্সিটা ছিল জেনারেল ক্যান্ডিডেটদের, যদি সেটুকুও অ্যালট করা হয়, বাকি যা বেড়েছে বাড়ুক, আমি কখনোই যাবো না সেখানে একটা ভ্যাকান্সিও কমুক। যাদের একটু কমলো, যদি আর একটু বাড়িয়ে দেওয়া যায়, তাহলে হয়তোবা আমিও অনেকটা স্যাটিসফাই হতে পারবো, বা তোমরাও হয়তো অনেকটাই স্যাটিসফাই হতে পারবে, অন্তত দুঃখের জায়গাটা আর থাকবে না। কেন হঠাৎ করে বেড়ে যাওয়ার পর কমে গেলে না সত্যি খারাপ লাগে, তো এটা আমিও বুঝি। তো যাই হোক, প্রিপারেশনে আমরা ফোকাস করবো এখন যেটা হওয়ার তো হয়ে গেছে, এটা নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই। তো ভালো থেকো স্টুডেন্টস, শুভরাত্রি। কালকে তোমাদের সঙ্গে পুনরায় দেখা হবে। আমি আসছি তোমাদের সাথে ক্লাস নিয়ে, তো শীঘ্রই আসছি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে তোমাদের সঙ্গে আমাদের প্রতিদিন দেখা হয়।
তো আজকের মতো স্টুডেন্টস এতটাই। নমস্কার।